এই দুনিয়ায় দোষ করে একজনে, দোষী হয় আরেকজনে, মানুষ মারে একজনে, জেল কাটে আরেকজনে। কি কথা ঠিক কিনা? চুরি করে একজনে, চোর বানায় আরেকজনকে। কি ঠিক কিনা? এই রীতিনীতি সমাজে আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? নিজে দোষ করিয়া দোষ স্বীকার করতে রাজি না, পরের মাথায় দোষটা চাপিয়ে দিতে আর একটু দেরি করে না, ভুল করে না। কিন্তু আমার আল্লাহ বলেন, যেদিন তোমার নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, তুমি জাহান্নামী হয়ে যাবে, সেদিন কার উপরে দোষটা চাপায়া দিবে? যেদিন তোমরা জাহান্নামী হয়ে যাইবা, সেদিন এমন কথা বলার ক্ষমতা নাই যে আমার বাপের কারণে, আমার মার কারণে, আমার বিবির কারণে, আমার সন্তানের কারণে, আমার সমাজের কারণে, আমার রাষ্ট্রের কারণে, অন্যের দোষে আজ আমার এই পরিস্থিতি, এই কথা বলার সুযোগ নাই। সেদিন কেউ কারো পরে দোষ চাপাইয়া দিয়া জাহান্নাম থেকে মুক্তি পাবে না। সেদিন যারা জাহান্নামে যাইবা, প্রত্যেকটা মানুষ নিজের কারণে নিজের জাহান্নামী হয়ে যাইবা, নিজের দোষে। আরেকজনের উপরে দোষ চাপাইবেন। আপনার কোনো কেউ নামাজ পড়তে না করছে, আপনার কেউ ভালো কথা বলতে না করছে, আপনার কেউ গুনাহ করতে বারবার বলছে, আপনার সুদ খাইতে কে বলছে, আপনার ঘুষ খাইতে কে বলছে, আপনাকে মিথ্যা বলতে কে বলছে, আপনাকে নামাজের থেকে বাধা কে দিছে, নেক আমলে বাধা কে দিছে?